রেল পুলিশের তৎপরতায় ট্রেন থেকে নামানো হলো অসুস্থ যাত্রীকে। প্রশংসায় ভরলেন সহযাত্রীরা। তারকেশ্বর স্টেশনে ঘটে গেল মানবিকতার অনন্য দৃষ্টান্ত। মঙ্গলবার সকালে হাওড়াগামী ট্রেনে আরামবাগ থানার মলয়পুর ফতেপুর এলাকা থেকে মেদিনীপুর যাচ্ছিলেন এক দম্পতি। হঠাৎ করে স্বামী অসুস্থ হয়ে পড়লে সঙ্গে থাকা স্ত্রী পাশের যাত্রীদের বিষয়টি জানান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গোটা কামরায়। ঠিক সকাল 8:30 ট্রেন ছাড়তে শুরু করলে যাত্রীরা আতঙ্কে চেন টেনে ট্রেন থামিয়ে দেন। বাজতে থাকে প্রত্যেক বগিতে অ্যালার্ম। 12 বগি বিশিষ্ট ট্রেনটি থেমে যায় তারকেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ঘটনাকে কেন্দ্র করে অনন্য বগিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রোগীকে নিয়ে ট্রেনের বাইরে এবং ভেতরে যখন হুলুস্থুলুস, তখন এক সবজি বিক্রেতার নাম বাপ্পা দাস, যিনি ভেন্ডারে ছিলেন, তিনি দৌড়ে গিয়ে খবর পৌঁছায় টিকিট পরীক্ষক মনীশ গুপ্তের কাছে। মনীশবাবু তারপরই দ্রুত রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর রেল পুলিশ ও রেল বিভাগের কর্মীরা অসুস্থ ব্যক্তির কাছে দ্রুত পৌঁছে তাকে নামিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। সহযাত্রীদের সহায়তা, টিকিট পরীক্ষক ও রেল পুলিশের তৎপরতা থেকে উপস্থিত যাত্রীরা জানান, এই মানবিক উদ্যোগ সত্যি প্রশংসনীয়। অসুস্থ ব্যক্তির স্ত্রীও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি একা হলে কিছুই করতে পারতাম না। সহযাত্রী রেল পুলিশ ও মনীশবাবু না থাকলে বড়ই বিপদ ঘটতে পারত। ভয় টিভি, তারকেশ্বর। চণ্ডীতলায় কুমির মোড়াতে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে মারুতি ভ্যান। ঘটনা সম্পর্কে জানা যায়, আজ দুপুর 2টো নাগাদ একটি দল দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো দিয়ে তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে ফিরছিলেন 26 নম্বর অহল্যাবাই রোড ধরে, অর্থাৎ উল্টো অভিমুখে। সেই সময়তেই একটি বুলেরো পিকআপ ভ্যান রাস্তার উল্টো দিক থেকে সজোরে গিয়ে ধাক্কা মারে ওই মারুতিতে। বুলেরো পিকআপের ধাক্কায় রীতিমতো দুমড়ে মুচড়ে যায় সেই মারুতি ভ্যানটি। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে এবং খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে। ড্রাইভারের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ভয় টিভি, চণ্ডীতলা। ভর্তি ফি কমানোর দাবিতে উত্তাল হলো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা মেরে বিক্ষোভে সামিল হলো একাধিক ছাত্রছাত্রী। অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত ফি নিচ্ছে। এ বিষয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও বাস্তবিক কোনো পদক্ষেপ করা হয়নি, বরং শুধু আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি পড়ুয়াদের অভিযোগ, আন্দোলন ভাঙতে থ্রেড কালচারের আশ্রয় নিচ্ছে কর্তৃপক্ষ, কিন্তু ফি কমানো না হলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ভয় টিভি, মালদা। পারিবারিক সম্পর্কের বিবাদের জেরে স্ত্রীকে খুন করে নিজের সন্তানকে নিয়ে পালালো স্বামী। গতকাল দুপুরে কাঁচরাপাড়া 22 নম্বর ওয়ার্ড ক্ষুদিরামপল্লীতে নিজের স্ত্রী অঙ্কিতা বর্মনকে খুন করে কৌশিক মণ্ডল নিজের ছোট শিশুকে নিয়ে পালিয়ে যায়। বীজপুর থানা ঘটনার তদন্তে নেমে এদিন রাতে পান্ডুয়া থেকে আটক করে অভিযুক্তকে। আজ পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয় অভিযুক্তকে। চেঞ্জ করেছি সেইটা তো স্যার দেখিনি আমি তো জানি না ওরি কিন্তু ধারণা করছি আমি আর ওই যে গেঞ্জিটাও বাচ্চা। ভয় টিভি, উত্তর 24 পরগনা।
শান্তিনিকেতনে নন্দন প্রদর্শনশালা প্রদর্শিত হল বার্ষিক শিল্প প্রদর্শনী। প্রতি বছরের ন্যায় এবছরেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে সন্তোষ পাঠশালা ও শিক্ষাছত্রের বার্ষিক শিল্প প্রদর্শনী শুভ উদ্বোধন হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ সহ অন্যান্য বিশ্বভারতী আধিকারিকবৃন্দ। এই শিল্প প্রদর্শনী চলবে 3 দিন, অর্থাৎ 9 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত। এই শিল্প প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের আঁকা ছবি স্থান পেয়েছে। এছাড়া বিভিন্ন ক্রাফট ও বুটিকের কাজ প্রদর্শিত হয়েছে প্রদর্শনীতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা ছিল যে শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলে হবে না, পুঁথিগত বিদ্যা অর্জন করার সঙ্গে সঙ্গে হাতের কাজের ওপর একটা আলাদা চিন্তাধারা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, যাতে ভবিষ্যতে ছেলেমেয়েরা হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে পারে। সেই কারণেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়াশুনোর পাশাপাশি ছবি আঁকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাতের কাজ এখানে শেখানো হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, শান্তিনিকেতন।